বন্ধুরা এই ডিম ভাজার আলু দিয়ে ভেজে এরকম করে দেখবেন, খুব ভালো লাগে। ডিম তো অনেক রকমভাবে খেয়েছেন, এবার এইভাবে করে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও একটু ফলো করে দেবেন। চলুন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের রেসিপি। দেখুন, এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখানে মশলা দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে একটু চাট মশলা আছে, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে এরকম আলু কুচি আছে। এর সাথে আমি মিক্সড করব। এখানে মশলা দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে আলু সরু করে কাটা আছে, এটা দিয়ে দেবো। দিয়ে আমি সব একসাথে মাখবো। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব দিয়ে আমি মেখে নিয়ে এবার দেখাচ্ছি। এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, কড়া গরম আগে বসিয়ে দিয়েছিলাম আমি। একদম ঢিমে আছে, এটা করতে হবে। এই মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা একটু গরম হয়ে যাবে একটু। এবার আমি আস্তে আস্তে এটা দিয়ে দেবো। গ্যাস কমিয়ে দেবো একদম, ঢিমে তালে হবে, আলুগুলো সিদ্ধ হবে। দেখতে থাকুন। এবার আমি মিশ্রণটা দিয়েছি, দিয়ে আমি চাপা দেবো একদম, গ্যাস লোতে দিয়ে হতে থাক। বন্ধুরা দেখাচ্ছি পরে। বন্ধুরা, ডিম যে দিয়েছিলাম এপিঠটা হয়ে গেছে, এবার এপিঠটা আমি উল্টে দেব, দেখাচ্ছি। বন্ধুরা, ডিমটা উল্টে দিয়েছি, দেখাতে পারলাম না, একসাথে ক্যামেরা আমার দিয়ে। এবার আমি চাপা দিব, এদিকটা হোক। আর ডিমটা উল্টে দিয়েছি, কিন্তু সাইড দিয়ে আমি একটুখানি করে তেল দিয়ে যদি এপিঠটা ভালো করে হয়। আলু আছে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এপিঠটা হয় ভালো করে। দেখতে থাকুন। এবার আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আঁচকড়িয়ে কত সুন্দর ফুলেছে। এবার আমি দু পিঠে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার আমি কড়া বসিয়ে দেবো। এইটা পিস পিস করে আমাকে কাটতে হবে, দেখাচ্ছে। কড়া বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন দিয়ে দেবো, এখানে পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো। এটা তখন ভাজা হোক বন্ধুরা, কম আছে। এখানে আমি লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো। এখানে মশলা আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা গ্রেট করা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেবো, রসুনটা ভাজা হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দেবো, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজ এর সাথে ফোড়নটা ভালো করে ভাজা হোক, তারপরে মশলা দেবো। ডিমের এইটা নামিয়ে পিস করে নিয়েছে, দেখুন কেটে এইভাবে পিস করে নিয়েছি। এবার আমি এখানে এই মশলাগুলো সব দিয়ে দেবো। আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন একটু দিয়ে দেবো। একটু টমেটো সব দিয়ে দিয়েছে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, জল দেবো।
ঝোল ফুটে গেছে, পিসগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এই ডিমের পিসগুলো আস্তে আস্তে আমি বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখতে থাকুন বন্ধুরা, এই ডিমের রেসিপিটা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও তো খাবেন, খুব ভালো লাগে। এইভাবে ডিম তো অনেকভাবে করে দেখেছেন, একবার এইভাবে করে দেখুন, খুবই ভালো লাগে। বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে, আমি দেখুন এবার নামিয়ে নেব। ডিমের কারি হয়ে গেছে।